দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ 14 জুলাই পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে এনসিপির পদযাত্রা এবং পথসভা। আজ সকাল 11টা নাগাদ পটুয়াখালী সার্কিট হাউস চত্বর থেকে একটি পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এর মধ্যে নিউ মার্কেট, সদর রোড, লঞ্চঘাট, পুরান বাজার, বনানী সড়ক, পৌরসভা সড়ক, সবুজবাগ মোড় হয়ে শুরু করে তারা আবারও এই শহীদ হৃদয় তরুয়া চত্বরে এসে তাদের পদযাত্রা শেষ হয়। এরপরে শহীদ হৃদয় তরুয়া চত্বর সংলগ্ন তারা একটি পথসভার আয়োজন করে, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং তার সাথে রয়েছিল বিশেষ করে যারা এনসিপির নেতৃত্ব অবস্থানে রয়েছে, বিশেষ করে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, ডক্টর তাসনিম, যারা এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু আসলে এখানে উপস্থিত ছিল। এখানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম কিন্তু বিএনপিকে উদ্দেশ্য করে বেশ কিছু কথা বলেছিলেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলেছিলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে সেটি হচ্ছে যে মুজিববাদকে বর্তমানে ধারণ করছে বিএনপি এবং নতুন চাঁদাবাজ দল হিসেবে কিন্তু বিএনপিকে তিনি আখ্যায়িত করেছেন। এছাড়াও তিনি তার বক্তব্যে বলেছেন যারা 24কে ধারণ এবং লালন করতে পারে না তাদের সাথে কোনো ধরনের ঐক্যে কিন্তু এনসিপি যাবে না। প্রয়োজনে তারা এই যে বর্তমানে যে নতুন করে সংকট তৈরি হচ্ছে সেই সংকট মোকাবেলায় এনসিপি আবারও নতুন করে প্রয়োজনে বিক্ষোভ বা তাদের যে অবস্থান কর্মসূচি এটি তারা পালন করবেন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই সমাবেশ স্থলে। কিছুক্ষণ আগেই এই সমাবেশ এখানে শেষ হয়েছে। বর্তমানে এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা বরগুনার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এই সমাবেশকে কেন্দ্র করে আমরা যেমনটি দেখেছি তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছে তাদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। এই সমাবেশকে কেন্দ্র করে পটুয়াখালীতে এনসিপির ব্যানার, ফেস্টুন, তোরণে নতুন এক সৌন্দর্য কিন্তু পটুয়াখালীতে ফুটে উঠেছিল। বিশেষ করে পটুয়াখালীর চৌরাস্তা থেকে শুরু করে পটুয়াখালী হৃদয় তরুয়া চত্বর পর্যন্ত এই ফোরলেন সড়কটি ব্যানার, ফেস্টুন এবং তোরণে নতুন করে সেজে উঠেছিল। এই যে পটুয়াখালীতে এনসিপির যারা কেন্দ্রীয় নেতাবৃন্দরা এসেছেন তাদের যে বক্তব্য, তাদের যে উদ্দেশ্যমূলক যে আসলে কথা ছিল এগুলো তৃণমূলের নেতাকর্মীরা ধারণ করবে। ভবিষ্যতে নতুন এক দেশ গড়ার উদ্দেশ্যে তারা এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সকলের। পটুয়াখালী সার্কিট হাউস চত্বর থেকে মোহাম্মদ রায়হান, ঢাকা পোস্ট।